মাছ, মাংস, ডিম, ভাত কিছু ভালো লাগে না। একটাই সব থেকে বেটার জিনিস, সেটা হচ্ছে গন্ধরাজ পান্তা। পান্তা ভাতের জলটা কিন্তু ব্যাপক। এই জলটা খেলে পেট ঠান্ডা হয়ে যায়। নমস্কার। আজকের টেম্পারেচার প্রায় 44 ডিগ্রি ওভার হয়ে গেছে, তাই আজকে আর ছাদে বসতে পারলাম না, তাই ঘরের বারান্দাতে, আমাদের বাড়ির ঘরের বারান্দাতে বসে পড়েছি। আর হচ্ছে এই 44 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সবথেকে বেটার খাবার কি জানেন তো? মাছ, মাংস, ডিম, ভাত কিছু ভালো লাগে না। একটাই সব থেকে বেটার জিনিস, সেটা হচ্ছে গন্ধরাজ পান্তা। বড় এক গামলা গন্ধরাজ পান্তা নিয়ে নিয়েছি। এই ভাতটা গতকাল রাতে ভাত করা হয়েছিল, ভাতটা একটু বেঁচে গেছে, বেশি হয়ে গেছে, তো এটাকে জল ঢেলে রেখেছিলাম। সেই ভাতটাকে একদম ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পরে সকালে বের করেছি, 1-2 ঘন্টা বাইরের টেম্পারেচারে রেখেছি। এখন এটাকে নিয়ে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে গোল গোল করে কাটা হচ্ছে গন্ধরাজ লেবু, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, এটা হচ্ছে ঝাল ঝাল বুলেট লঙ্কা, এখানে হচ্ছে আলু মাখা, আলু ভর্তা, আর এখানে রয়েছে হচ্ছে পটল ভাজা, একটা ডিমের অমলেট, এখানে হচ্ছে পেঁয়াজি, তার সাথে রয়েছে নুন পান্তা ভাতে না হলে চলবে না, তার সাথে রয়েছে কাসুন্দি। ও গরমের সিজনে, এই গরমেতে এর থেকে ভালো খাবার কিছু হতে পারে না। তো খাওয়া দাওয়া অবশ্যই করতেই হবে। প্রথমে লঙ্কাগুলো একটু সাইড করি। গন্ধরাজ পান্তা, ও দারুণ দারুণ দারুণ। তাহলে এটা কী করি, একটুখানি জলটাকে একটু সাইড করতে হবে। না, থালা আছে পাশে, থালায় নিয়ে নিই। ও কি দারুণ গন্ধ বেরোচ্ছে। পান্তা ভাত তো খেতে খুব ভালোই লাগে, কিন্তু পান্তা ভাতে যে জলটা আছে না, এই জলটাও কিন্তু ব্যাপক। এটা খেলেও কিন্তু পেট ঠান্ডা থাকে। এখানে মোটামুটি 2 জনের মতন ভাত আছে, 2 জনের। আমি খেয়ে নেবো, কোনো ব্যাপার নেই, আমি খেয়ে নেবো। এটা একটু সাইডে থাক, এখানে রইল। গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর রসটা ফাটাফাটি গন্ধ বেরোচ্ছে। তার সঙ্গে নিয়ে এই যে লঙ্কা, একটু কাঁচা, এই নুনের মধ্যে লঙ্কাটাকে চটকানোর সময় চোখটাকে অবশ্যই বন্ধ রাখবেন। যদি একটা লঙ্কার দানা ছিটকে যায় বা লঙ্কার রস ছিটকায়, তাহলে পরে সারে সর্বনাশ। একটু নিয়ে নেবো কাসুন্দি, একদম মোটা তো তলায় জমে যায়। ও হেভি সেন্ট বেরোচ্ছে। খেতে হয়েছে দারুণ।
এই গরমের সিজনে এর থেকে ভালো খাবার কিছু হতে পারে। এখন আলুর ভর্তা, পান্তা ভাতের সঙ্গে এরকম কাঁচা পেঁয়াজের একটা সুখের অনুভূতি, সুখের অনুভূতি। লম্বা একটা ঘুম দেবো। পটল ভাজা, সকালবেলায় একদম কেটে ডিম।
এর মধ্যে যদি একটুখানি টক ডাল হতো না, টক ডাল আম দিয়ে, তাহলে ব্যাপারটা জমে যেত। টক ডাল হলে কি ভালো হতো কিনা জানি না, আমার মন চাইছে টক ডাল হলে খুব ভালো হতো। আপনারা কমেন্টস করে জানাবেন যে টক ডাল হলে কি ব্যাপারটা ভালো হতো। ভাত এখন অনেকটা রয়েছে। গন্ধরাজ লেবু, লেবুটা জলে দেওয়াতে না প্রচুর রস হয়েছে, প্রচুর রস। লেবুটা ভেঙে ছিটকেই গেল। এবার নেব হচ্ছে পেঁয়াজি। দারুণ। উফ, বাপরে বাপ, খুব ঝাল, খুব ঝাল।
দারুণ খাওয়া দাওয়া করলাম, পেট একদম ভরে গেছে, কিছু নেই, শুধু দুটো পেঁয়াজি পড়ে আছে আর এখানে শুধু জল আর তলায় একটু ছিটিয়ে ভাত রয়েছে। পান্তা ভাতের জলটা কিন্তু ব্যাপক। এই জলটা খেলে পেট ঠান্ডা হয়ে যায়। এই গন্ধরাজ লেবুগুলো ছিল তো, জলের মধ্যে গন্ধরাজ লেবুর একটা গন্ধ হয়ে গেছে। এর থেকে তৃপ্তিদায়ক খাবার আর কিছু নেই, আরামের খাবার, সুখের খাবার আর কিচ্ছু নেই। দারুণ। একটু সবার শেষে একটু লেবুর রসটাকে একটু নুন দিয়ে চেটে নিই, তাহলে মুখটা ছেড়ে যাবে। বাহ, খুব ভালো খেলাম আজকে। গন্ধরাজ দিয়ে, আলু ভর্তা দিয়ে, পটল ভাজা দিয়ে খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার। নমস্কার। প্রচণ্ড গরম, খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, হালকা পাতলা খাওয়া দাওয়া করবেন, সুস্থ থাকবেন, প্রয়োজনে একটু বেশি করে জল খাবেন। তো আজ আসি, আবার দেখা।